সাইদুল হক প্রশ্ন করেছেন, ইসলামের রিয়াজতের বিষয়ে বিস্তারিত বলুন। দেখুন সাইদুল হক, রিয়াজত অর্থ আমার বুঝে আসে না, এই জন্য এটা প্রশ্ন উত্তর দিতে পারলাম না। হুজুর, আমার কোনো সন্তান নেই, পুরনো সে ডায়েরিতে লিখেছেন। আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করি নেককার সন্তানের জন্য, কিন্তু ইদানিং আমার দুইজন আপনজন, একজন প্রতিবেশী স্বপ্নে দেখেছেন আমার সন্তান হয়েছে। এইসব স্বপ্নের মানে কি হুজুর? দয়া করে আমরা ওনার কোনো সন্তান নেই, আল্লাহ আপনাকে সন্তান দান করুন, দোয়া করি, অথবা আখিরাতে আপনাকে সেটার প্রতিদান দিন। কখনো কখনো আল্লাহ তাআলা কাউকে সন্তান দেন না, সেটা আখিরাতে দিয়ে থাকেন। আল্লাহ তাআলা আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইয়াজআলু মান ইয়াশা আকিমা, যাকে ইচ্ছা আল্লাহ তাকে বন্ধা করেন। কাউকে তিনি ছেলে দেন, কাউকে মেয়ে দেন, কাউকে ছেলে মেয়ে উভয়টি দান করেন, সেটা তিনি বলেছেন। সুতরাং আল্লাহ তাআলার উপর নির্ভর করুন, কোনো মানুষের উপর নির্ভর করবেন না, কোনো কবরে কিছু দিবেন না, কোনো পীর ফকিরের কাছে যাবেন না, কারো কাছে এগুলি নয়, বরং আল্লাহ তাআলার উপর নির্ভর করুন। সাথে আপনি দুনিয়ার যে সমস্ত উপকরণ আছে সেগুলো গ্রহণ করতে পারেন। অর্থাৎ আপনাকে যদি ওষুধ খেলে ভালো হয়, ডাক্তারের পরামর্শ নিতে পারেন যে কী কারণে বন্ধ্যত্ব দেখা দিয়ে সন্তান হচ্ছে না, কারণটা যদি কোনো উদ্ঘাটন করতে পারেন, সেটা শরীয়তে নিষেধ নাই। এমনকি যদি সেখানে টেস্ট টিউব সন্তানেরও ব্যবস্থা থাকে, শরিয়া সম্মতভাবে সেটা নেওয়া শরীয়তে অনুমোদিত, কোনো সমস্যা নেই। আর আপনার পাশের লোকে স্বপ্নে দেখেছেন, দুইজন আপনজন স্বপ্নে, একজন প্রতিবেশী স্বপ্নে দেখেছেন যা তার সন্তান হয়েছে, এটা সন্তান হওয়া জরুরি নয়। সন্তান হতেও পারে, আবার এটা না হয়ে অন্য কিছু হতে পারে। অর্থ হচ্ছে আল্লাহ তাআলা আপনার আমল কবুল করছেন, এটা হতে পারে যে আপনার জন্য আখিরাতে আল্লাহ তাআলা ভালো ব্যবস্থাপনা রাখছেন, এটা হতে পারে, কোনো সমস্যা নেই।